আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো ভিনিসিয়াসকে নিয়ে। ভিনিসিয়াসের রেড কার্ড নেওয়ায় পিসকা বার্সার ফ্যানরা যেভাবে নিজেদেরকে উৎফুল্লভাবে পোস্ট করতেছে, ভিনিসিয়াস রেড কার্ড, ভিনিসিয়াস রেড কার্ড, 3 ম্যাচের জন্য ভিনিসিয়াস নিষিদ্ধ। আসলে তাদেরকে আমি বলতে চাই যে ভিনিসিয়াস রেড কার্ড খাও আর ভিনিসিয়াস 10 মাসের জন্যই বাইরে থাকুক, আমাদের জন্য কোনো ব্যাপারই না এটা। ভিনিসিয়াস ইয়ং প্লেয়ার, ভিনিসিয়াস বয়স কত এটা আপনাকে দেখতে হবে। ভিনিসিয়াস যখন খেলে তার মাইন্ড সেট আপ দেখতে হবে। খেলার মধ্যে সে সব সময় থাকে উগ্র, উগ্র মেজাজি না হলে আসলে খেলা তাদের জন্য নয়। ফুটবল খেলা উগ্র মেজাজিদের জন্য। তাকে গোলকিপার টাচ করেছে, সে টাচ করেছে, আর এটা তো নাটকীয় খেলায় অটোমেটিক একটা ঢং যে করবে সেই আসলে এগিয়ে যাবে। তো যেটা বলতে চাচ্ছিলাম যে ভিনিসিয়াসের রেড কার্ড খাওয়ায় তোমার খুশি হয়ে লাভ নেই, কারণ ভিনিসিয়াস গত বছরের 2024 সালের ফিফা দ্য বেস্ট প্লেয়ার ছিল, প্রথম সিরিয়ালের প্লেয়ার ছিল। তো তাকে ট্রোল করলেও কিছু হয় না, ট্রোল না করলেও কিছু তার যায় আসে না। তিনি বেস্ট এবং তিনি বেস্টেই থাকবে। এবছর আরো ভালো করে নিজেকে রিপ্রেজেন্ট করতে হবে। 3 ম্যাচের উপরে জাজ করে বা একটি রেড কার্ডের উপর জাজ করে আপনি কিছু বলতে পারেন না। আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, ভিনিসিয়াস কালকে অতি সুন্দর খেলেছে। তার অ্যাটাকিং গুলো ছিল পুরো মারাত্মক। সে সুযোগ ক্রিয়েট করতে চাচ্ছিল, কিন্তু পারেনি, যার কারণে একটু মেজাজ হারিয়ে সেটা করেছে। আর খেলার মধ্যে রেড কার্ড পড়ে, এটা আপনাদের বুঝতে হবে। এভাবে ওভাবে পোস্ট করি আপনারা আসলে কি বোঝাচ্ছেন আমি জানি না, কিন্তু ভিনিসিয়াস আসলে একজন ভালো প্লেয়ার, আপনাকে মানতে হবে, কারণ গতবারের সে ফিফা দ্য বেস্ট প্লেয়ার। আপনারা তাকে নিয়ে কথা বলতে গেলে তার অতীত দেখতে হবে। সে বলেছে আমি ভিন্নভাবে ফিরে আসবো। ভিন্নভাবে ফিরে আসার এটাও একটা নমুনা। আপনাদের বুঝতে হবে যে ভিনিসিয়াস রেড কার্ড খেলো, সে আবার ফিরে আসবে, সে আবার খেলবে, সে আবার নিজেকে তুলে ধরবে। একটি ম্যাচে রেড কার্ড খেয়েছে, আরেকটি ম্যাচে 3টি গোল করলেই তাকে রেড কার্ড সবাই ভুলে যাবে। ডিসকাভার্সের জন্য আসলে আমি সমবেদনা জানাচ্ছি। তারা 1 নাম্বার থেকে রানিং এখন 3 নাম্বার আছে পয়েন্ট টেবিলে লা লিগায়। তারা কাপের দেখাও পাচ্ছে না, কিছু পাচ্ছে না। গত বছরে একটি ট্রফি এবং 4টি গোল দিয়েছিল রিয়াল মাদ্রিদকে, এটাই তাদের গত বছরের অর্জন। এবং গত বছরে রিয়াল মাদ্রিদ অর্জন করেছিল 4টি ট্রফি, এবং বাকি প্লেয়ারদের উপার্জন আমি বললাম নাই বললাম। যাই হোক, ভিস্কা বর্ষার জন্য শুভকামনা, তোমরা কাপ নাও, আমিও চাই। তারপর তোমাদের ক্লাবের কন্ডিশন অনেক খারাপ, আমরা এগুলো নিয়ে কথা বলতেছি না, তাহলে আপনারা কি জন্য ভিনিসিয়াস নিয়ে কথা বলতেছেন? আপনাদের এমন একটা অবস্থা যে আপনি প্লেয়ারকে কিনেও ধরে রাখতে পারতেছেন না। কিনবেন এভাবে পার্মানেন্টলি কিনতে পারতেছেন না, ধরেও রাখতে পারতেছেন না। এটা আসলে খুবই দুঃখজনক বিষয়। কারণ আমি চাই যে প্রত্যেকটি ক্লাব স্বাবলম্বী হোক, ভালো খেলা উপহার দেওক আমাদেরকে, আমরা ভালো খেলা উপভোগ করি। সব দলেই দিন শেষে দেখা গেল সবাই প্রত্যেকটি দলে প্রত্যেকটি ন্যাশনাল টিমের 3টে 4টি করে 2টি করে প্লেয়ার। দিন শেষে দেখা গেল অনেকেই একই দলের প্লেয়ার, কিন্তু সময়ের কারণে আলাদা আলাদা হয়। আমি এই বিষয়টাই তুলে ধরতে চাচ্ছিলাম।